আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ম্যাট্রিক্সের ক্লাসে। আজকের ক্লাসটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আজকে আমরা কথা বলবো ম্যাট্রিক্সের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক ম্যাট্রিক্সের গুণ নিয়ে। ঠিক আছে? এই এই জিনিসটা না জানলে আসলে তোমার ম্যাট্রিক্স তুমি কিছুই করতে পারবে না। ম্যাট্রিক্সের গুণ জিনিসটা জানতে হবে। তো সবাই সুন্দর করে আজকে টপিক লিস্টে লিখে ফেলো। আজকে আমরা কী কী নিয়ে কথা বলবো? আজকে প্রথমে আমরা ম্যাট্রিক্সের সমতা নিয়ে কথা বলবো, এরপর ম্যাট্রিক্সের গুণ নিয়ে কথা বলবো, তারপর গুণ সংক্রান্ত আমরা ম্যাথগুলো দেখবো, গুণের কিছু ম্যাথ দেখবো। এরপর আমরা ক্যালকুলেটরের সাহায্যে তুমি কীভাবে গুণ করবা তোমার 991 প্লাসে, ওইটা আমরা দেখব। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। প্রথম ম্যাট্রিক্সের সমতায় আসো। ম্যাট্রিক্সের সমতা। ভাই তোমাকে একটা কথা বলছিলাম, মনে আছে? আমরা দুইটা ম্যাট্রিক্সকে কখন সমান বলতে পারি, দুইটা ম্যাট্রিক্স কখন আমাদের সমান হবে। ধরো তোমার কাছে দুইটা ম্যাট্রিক্স আছে। একটা ম্যাট্রিক্স আছে হচ্ছে এ ম্যাট্রিক্স, এই সমান আছে ফর এক্সাম্পল 1 2 3 4। এই একটা ম্যাট্রিক্স তোমার কাছে আছে। বি আর একটা ম্যাট্রিক্স তোমাকে দিলাম, বি আর একটা ম্যাট্রিক্স দিলাম সেম, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। প্রথম কথা, দুইটা ম্যাট্রিক্সের ক্রম সেম, এটাও 2/2, এটাও 2/2। দুইটা ম্যাট্রিক্সের ক্রম সেম এবং দুইটা ম্যাট্রিক্সে যদি সেম উপাদানগুলাই থাকে, সেম উপাদানগুলাই যদি থাকে, তখন আমরা বলি ম্যাট্রিক্স দুইটা সমান। যেমন তুমি দেখো, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3, এখানে 3, এখানে 4, এখানে 4। তাহলে দুইটা ম্যাট্রিক্সের যদি চেহারাটা হুবহু সেম হয়, অর্ডার সেম, উপাদানগুলোও যদি সেম হয়, তখন আমরা বলি এই দুইটা ম্যাট্রিক্স হচ্ছে সমান ম্যাট্রিক্স। অর্থাৎ এখান থেকে বলা যাবে A ইজ ইকুয়ালস টু বি, এটা আমরা বলতে পারবো, তাই না? তো একটা প্রবলেম তোমাকে দিছে, এখানে বলছে কি দেখো, এই পাশে একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে, এই পাশে একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে, মাঝখানে ইকুয়াল দেওয়া আছে, অর্থাৎ এই দুইটা ম্যাট্রিক্স সমান ম্যাট্রিক্স। এখন তোমাকে জিজ্ঞেস করছে এখান থেকে তোমাকে জিজ্ঞেস করলো, ভাইয়া এক্স ওয়াই এর মানটা কত, এটা তুমি বের করো। এক্স ওয়াই এর মানটা কত, এটা বের করো। তাহলে দেখো তো, দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয়, আমরা জানি অনুরূপ ভুক্তিগুলো সেম, তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে -x আছে, এখানে 3+y আছে। যেহেতু দুইটা ম্যাট্রিক্সই সমান, দুইটা ম্যাট্রিক্সই যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি এই ভুক্তি এবং এই ভুক্তি অবশ্যই সেম হবে, তাদের সেম হওয়া লাগবেই, কারণ দুইটা ম্যাট্রিক্স সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি, তাহলে একটা সম্পর্ক হচ্ছে আমাদের এটা আসবে, -x ইজ ইকুয়ালস টু 3+y, এটা আসবে। তাহলে সুতরাং এখান থেকে বলতে পারবো x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু -3। এটাকে দিলাম আমি 1 নম্বর সমীকরণ, এটাকে বললাম 1 নম্বর সমীকরণ। এরপর তুমি দেখো তো এখানেও 2 আছে, এখানে 2 আছে, এরপর এখানে আছে y-1, এখানে আছে 4। যেহেতু দুইটা ম্যাট্রিক্সই সমান, তাহলে অবভিয়াসলি এই দুটো সমান হইতে হবে। তাহলে আমরা বলতে পারতেছি y-1 এই জায়গায় হবে আমাদের 4, y-1 এর জায়গায় হবে 4। সুতরাং y ইজ ইকুয়ালস টু হবে আমাদের 5। ঠিক আছে? তাহলে বলো তো y এর মানটা কত পাইলাম? y এর মানটা পাইলাম হচ্ছে 5। x এর মানটা বের করতে হবে না? y এর মানটা তো পেয়ে গেছি। x এর মানটা এখান থেকে বের করো, এখানে বসাও। তাহলে y ইকুয়ালস টু 5 এক নম্বরে বসিয়ে, y ইকুয়ালস টু 5 একে বসিয়ে এক নাম্বার যদি বসাই, তাহলে x ইকুয়ালস টু পাওয়া যাবে -3 -5 ইকুয়ালস টু -8, এটা পাওয়া যাবে। তাহলে আমি পাইলাম কত ভাইয়া? x এর ভ্যালু পাইলাম হচ্ছে আমাদের 5, আর y এর ভ্যালু পাইলাম কত? -8। তাহলে এখান থেকে পাওয়া গেল 5, -8, দ্যাটস ইট। এটা আমাদের অ্যান্সার। কথা বুঝতে পারছো? তাহলে তোমাকে যদি কখনো জিজ্ঞেস করে দুইটা ম্যাট্রিক্স সমান কিনা, এটা তুমি যাচাই করো। তাহলে কেমনে করবা? ওই যে অনুরূপ ভুক্তিগুলো কি থাকবে? সেম থাকবে। যদি দুইটা ম্যাট্রিক্স সমান হয়, তাহলে অনুরূপ ভুক্তিগুলো সেম থাকবে। কথা ক্লিয়ার? বোঝা গেছে আমার কথা? বুঝছো? ওকে। এইবার আসো, আমরা আসলে ম্যাট্রিক্সের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, ম্যাট্রিক্সের গুণ নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, ম্যাট্রিক্সের গুণ নিয়ে একটু কথা বলবো। আসো, ম্যাট্রিক্সের গুণ। তো এখানে যে এক্সাম্পলটা আছে একটু পরে করতেছি আমরা, আগে ম্যাট্রিক্সের গুণ করার শর্ত নিয়ে একটু কথা বলি তোমাকে। ম্যাট্রিক্সের গুণ করার শর্ত, এদিকে দেখ। ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের অর্ডার আছে ফর এক্সাম্পল m/n। আরেকটা ম্যাট্রিক্স আছে বি ম্যাট্রিক্স, এটার অর্ডার আছে ধরো p/q। এখন যদি আমি এখান থেকে এবি গুণ করতে যাই, এখান থেকে যদি আমি দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে যাই, অর্থাৎ যদি এবি করতে যাই, তাহলে এবি কখন করা যাবে, কখন করা যাবে না। একটা কথা মনে রাখবা, ম্যাট্রিক্সের গুণের জন্য এটা হচ্ছে গুণ করার শর্ত।
গুণ করার শর্ত। গুণ করা যাবে যদি কষা হয়, যদি কষা হয়, এই কথা কষা কথাটা মনে রাখবা। গুণ করা যাবে যদি কষা হয়। কষা কষা মানে হচ্ছে কতে কলাম সাথে সারি, কতে কলাম সাথে সাথে সারি। তার মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং সেকেন্ড ম্যাট্রিক্সের সারি যদি সেম থাকে তখন গুণ করা যাবে, আদারওয়াইজ গুণ করা যাবে না। তাহলে এখান থেকে দেখো তো, প্রথম ম্যাট্রিক্সের কলাম কত এন, সেকেন্ড ম্যাট্রিক্সের সারি কত পি। তাহলে এন আর পি যদি সেম হয়, এন আর পি যদি সেম হয় তাহলে গুণ করা যাবে। তাহলে এ বি করা যাবে কখন, তুমি আমাকে বলো তো একটু ভাইয়া, এ বি করা যাবে কখন? এ বি করা যাবে, এ বি বের করা যাবে, এ বি বের করা যাবে, এ বি, এ বি বের করা যাবে, যাবে যদি, যদি এন ইজ ইকুয়ালস টু পি হয়। এ বি করা যাবে যদি এন ইজ ইকুয়ালস টু যদি পি হয়, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু এ বি করা যাবে না। তাহলে যদি দুইটা ম্যাট্রিক্সের আমরা গুণ করতে যাই তাহলে মাস্ট কি হইতে হবে? কষা হইতে হবে। কষা হওয়া ছাড়া কিন্তু গুণ করা যাবে না, কষা হইতে হবে। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং সেকেন্ড ম্যাট্রিক্সের সারি এই দুটা সেম হওয়া লাগবে। কথা ক্লিয়ার? বোঝা গেছে ভাইয়া? বলো, বুঝছো নাকি বোঝো নাই? তাহলে গুণ করতে হলে কষা হইতে হবে, তাই না? প্রথম ম্যাট্রিক্সের কলাম সেকেন্ড ম্যাট্রিক্সের সারি সেম হওয়া লাগবে। এখন গুণটা আমরা কিভাবে করব এটা একটু আমরা দেখি। তোমাকে আমি দুইটা প্রসেস দেখাবো, যেটা তোমার কাছে ইজি লাগে তুমি ওইটা করবা। ঠিক আছে, দুইটা প্রসেস দেখাই। আসো, প্রথমে লিখো প্রসেস নাম্বার 1, প্রসেস নাম্বার 1, প্রসেস 1। ঠিক আছে, এটা অবভিয়াসলি আমি রেকমেন্ড করি না এই প্রসেসটা। হ্যাঁ, এই প্রসেসটা আমি রেকমেন্ড করি না, তাও দেখাই তোমাদের, যেটা তোমার কাছে ইজি লাগবে তুমি এটা করিও। তো তোমার কাছে দুইটা ম্যাট্রিক্স আছে, একটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এ আছে কত? এ আছে হচ্ছে তোমার কাছে 5, এরপর আছে হচ্ছে 3, এরপর আছে হচ্ছে -1, এরপর আছে 2। তারপরে একটা আছে বি ম্যাট্রিক্স, বি আছে কত? বি আছে হচ্ছে তোমার কাছে 7, এরপর আছে হচ্ছে 1, -3 এবং 3। এখান থেকে বলছো আমাকে এখান থেকে এবি করো, এখান থেকে এবি বের করো, এটা বলছে তাই না? এবি বের করো। সো আমি যদি এখান থেকে এবি বের করতে যাই তাহলে তুমি দেখো এবিটা আমরা কেমনে বের করব। গুণটা কেমনে করে? গুণটা করে হচ্ছে প্রথম যে ম্যাট্রিক্সটা আছে, প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেকটা সারি, প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেকটা সারি সেকেন্ড ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামের সাথে গুণ যাবে। প্রথম কলামের সাথেও গুণ যাবে, সেকেন্ড কলামের সাথেও গুণ যাবে, সেকেন্ড কলামের সাথে গুণ যাবে। তাহলে দেখো আমরা প্রথম ম্যাট্রিক্সে হাঁটবো হচ্ছে এই বরাবর, সারি বরাবর, আর সেকেন্ড ম্যাট্রিক্সে হাঁটবো আমরা কলাম বরাবর, সেকেন্ড ম্যাট্রিক্সে হাঁটবো কলাম বরাবর। তাহলে এটার প্রত্যেকটা সারি এটার প্রত্যেকটা কলামের সাথে গুণ যাবে। তাহলে তুমি প্রথম সারি এবং প্রথম কলাম, আচ্ছা এটাও বলে দিই, তোমার আমরা যখন গুণফল বের করি তাহলে একটা ম্যাট্রিক্সের একটা সারি আর সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম, এই দুইজন মিলে কিন্তু তোমাকে জাস্ট একটা ভুক্তি দিবে, একটা ভুক্তি। ঠিক আছে, তাহলে গুণফলের একটি ভুক্তি সমান হচ্ছে কি, তোমার যাদেরকে গুণ করতেছি এটা প্রথমটার সারি আর এটা প্রথমটার কলাম, এই দুইজন মিলে তোমাকে দিবে একটা ভুক্তি। কেমনে বের করে দেখাচ্ছি আমি, দেখাচ্ছি, খেয়াল করো। প্রথমে আসো, প্রথমে প্রথম সারি এবং প্রথম কলামের কাজে আসো। প্রথম সারিতে এখানে কত আছে 5, এখানে কত আছে 7, তাহলে এটা গুণ হবে 5 × 7, 5 × 7, এরপরে প্লাস, মাঝখানে হবে প্লাস, যতক্ষণ না পর্যন্ত একটা সারির কাজ শেষ হচ্ছে প্লাস। তাহলে 5 × 7, এরপরে এখানে আছে 3, কলামে আছে কত -3, তারপর হবে 3 × -3, 3 × -3, আর কেউ কি আছে? নাই। তাহলে একটা ভুক্তি আমাদের চলে আসছে। ঠিক আছে, এরপর প্রথম সারি যাবে আমাদের সেকেন্ড কলামের সাথে, প্রথম সারি যাবে সেকেন্ড কলামের সাথে। সো প্রথম সারি এবং সেকেন্ড কলাম মিলে এটা দ্বিতীয় ভুক্তি হবে। তাহলে এরপর গুণ করো, এখানে 5 আছে, সেকেন্ড কলামে এখানে 1 আছে, তাহলে 5 × 1, এরপরে প্লাস, এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3 × 3, 3 × 3, তাহলে প্রথম সারির কাজ শেষ। প্রথম সারি দুইটা কলামের সাথে গুণ হয়েছে, দুইটা ভুক্তি তৈরি হয়েছে। এরপর তুমি সেকেন্ড সারিতে আসো, এরপর তুমি সেকেন্ড সারিতে আসো, সেকেন্ড সারিতে আসো, এটা হচ্ছে সেকেন্ড সারি। সেকেন্ড সারিও সেম, দুইটা কলামের সাথেই যাবে, দুইটা কলামের সাথেই যাবে। সেকেন্ড সারি এখানে কত আছে -1, এখানে আছে প্রথম কলাম 7, তাহলে -1 × 7, এরপর প্লাস, প্লাস 2 × -3, 2 × -3। ঠিক আছে, এটা সেকেন্ড সারির জন্য প্রথম ভুক্তি চলে আসছে। এরপরে সেকেন্ড সারির জন্য দ্বিতীয় ভুক্তি বের করো, সেকেন্ড সারির জন্য দ্বিতীয় ভুক্তি বের করো, সেকেন্ড সারি যাবে এখন সেকেন্ড কলামের সাথে, তাহলে -1 × 1, এরপর প্লাস, এখানে 2 আছে, এখানে 3 আছে, 2 × 3, 2 × 3। তাহলে এখন তুমি আমাকে বলো তো এখান থেকে রেজাল্টটা কত আসছে ভাইয়া, এখান থেকে রেজাল্টটা কত আসছে?
এখান থেকে রেজাল্টটা আসা হচ্ছে 5 7 35, এদিকে আসা হচ্ছে -9। 35 থেকে যদি 9 চলে যায় তাহলে কত থাকে? 5 26 থাকে, তাই না? 26 থাকে। এরপর এদিকে আছে 5 3 3 9, তাহলে 14। এরপর -7, এদিকে হচ্ছে -6, তাহলে -13, এদিকে -1 +6, তাহলে +5। এটা হবে আমাদের, ঠিক আছে? সো আমরা যখন গুণ করব আমরা চাইলে গুণটা এইভাবে করতে পারি। ক্লিয়ার? কথাই বুঝতে পারছো তোমরা? এখানে কি করছে এটা বুঝছো গুণটা? ওকে, এটা হচ্ছে প্রসেস নাম্বার 1, যেখানে তুমি প্রত্যেকটা সারি দিয়ে কলামগুলোকে গুণ করে করে ভুক্তিগুলো বের করবা। ঠিক আছে? এটা প্রসেস নাম্বার 1। সো এইটা আমি রেকমেন্ড করি না, আমি তোমাদেরকে আরেকটা প্রসেস দেখাই, এটা তোমরা দেখো। এরপর যে প্রসেসটা দেখাবো এটা একটু দেখো সবাই। এরপরে যেটা দেখাবো, যেমন তোমাকে হচ্ছে সেম আমি 2টা ম্যাট্রিক্সে তোমাকে দিলাম। এখান থেকে ধরো 2টা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া হয়েছে। একটা দিলাম হচ্ছে এ সমান তোমাকে দিলাম, এ দেওয়া ছিল কত? 5 3 -1 2, 5 3 -1 2, এটা তোমাকে এ ম্যাট্রিক্স দেওয়া আছে। আর একটা বি ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে, খেয়াল করো, বি ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে, এটা হচ্ছে 7 1 -3 3, 7 1 -3 3, এটা তোমাকে দেওয়া আছে, এটা দেওয়া আছে। তো সহজে ম্যাট্রিক্সের গুণটা একদম ভুল না হওয়ার মতো করে কীভাবে তুমি করবা? ঠিক আছে, এখন আমাকে বলছে এবি বের করো। ঠিক আছে, এটা হচ্ছে প্রসেস টু, এটা হচ্ছে মেহেদি বাই স্পেশাল। ঠিক আছে, এটা হচ্ছে মেহেদি স্যার স্পেশাল। এটা যাতে তোমাদের ভুল না হয় ওইভাবে আমি আস্তে আস্তে দেখাই দিচ্ছি, তোমরা দেখো কি করবা। এবি, তোমাকে এবি বের করতে বলছে, তাই না? এবিটা বের করতে বলছে। সো যখন আমরা এবি বের করব সুন্দর করে, আমরা এখানে থার্ড ব্র্যাকেট যেহেতু আছে, একটা থার্ড ব্র্যাকেট দিলাম, লাস্টটা এখন দেওয়ার দরকার নেই। তুমি কি করবা দেখো, তুমি দেখবা এখানে সেকেন্ড যে ম্যাট্রিক্সটা আছে, সেকেন্ড ম্যাট্রিক্সটা কি? বি ম্যাট্রিক্স না? বি ম্যাট্রিক্স কিনা? সেকেন্ড ম্যাট্রিক্সটা বি ম্যাট্রিক্স। তাহলে আমরা যেটা করব, সেকেন্ড ম্যাট্রিক্সে কয়টা কলাম আছে? কলাম আছে একটা, এরপরে কলাম আছে 2টা। সেকেন্ড ম্যাট্রিক্সে কলাম আছে কয়টা? 2টা কলাম আছে। তো আমরা প্রথম ম্যাট্রিক্সের, আমরা যেহেতু সারি কলামে কাজ করি, প্রথম ম্যাট্রিক্সের সারি, সেকেন্ড ম্যাট্রিক্সের কলামে কাজ করি। প্রথম যে সারিটা আছে, আমি একটা সারির জন্য কাজ করব, বাকিগুলো অটো বের হয়ে যাবে। কেমন অটো বের হবে দেখো, খেয়াল করো। সেকেন্ড ম্যাট্রিক্সে কলাম আছে কয়টা? কলাম আছে 2টা। তাহলে আমরা প্রথম ম্যাট্রিক্সের যে প্রথম সারিটা আছে, এটাকে আমি 2বার লিখব। যেমন 5 3, একটু সুন্দর করে স্পেস দিয়ে লিখব। তারপর এটা একটা ভুক্তি, একবার লিখছি মানে এটা দিয়ে একটা ভুক্তি আসবে। আরেকটা লিখছি 5 3, তার মানে এটা দিয়ে আরেকটা ভুক্তি আসবে। ঠিক আছে, এটা দিয়ে আরেকটা ভুক্তি আসবে। এরপর তাহলে এটা হচ্ছে প্রথম সারি 2বার লিখছি। 2বার কেন? কারণ সেকেন্ড ম্যাট্রিক্সের 2টা কলাম আছে, ওই জন্য। যদি 3টা থাকতো আমি 3বার লিখতাম, 4টা থাকলে 4বার লিখতাম। ঠিক আছে, এরপর তুমি কি করবা? এরপর তুমি 2 নাম্বার যে সারিটা আছে, হুবহু সেম সিমিলার 2 নাম্বার সারিটাকে এটা নিচে লিখবা সিমিলারভাবে, -1 2 -1 2, সিমিলার, কোনো কাজ নাই, সিমিলার, -1 2 -1 2। ওকে, এইবার সো এখানে আমি 2বার লিখছি না, এটা প্রথম, এটা সেকেন্ড, এটা প্রথম, এটা সেকেন্ড। তাহলে প্রথমটা যাবে প্রথম জনের সাথে, এই যে সেকেন্ড ম্যাট্রিক্সের কলামে কি? প্রথম কলামের সাথে। প্রথম কলাম, সেকেন্ড কলাম, প্রথম কলাম, সেকেন্ড কলাম, প্রথম কলাম, সেকেন্ড কলাম। ঠিক আছে, তাহলে প্রথম কলাম, সেকেন্ড কলাম। খেয়াল করো, তাহলে এখানে 5 আছে, তাই না? 5 আছে, তো প্রথম কলামের সাথে গুণ করো। প্রথম কলামে এখানে কত আছে? 7, তাহলে 5 × 7, মাঝখানে অবশ্যই প্লাস, তারপর 3 × এখানে কত আছে? -3, 3 × -3, ঠিক আছে, 3 × -3, এটার কাজ শেষ। সেকেন্ড কলামের সাথে, তাহলে 5 × 1 প্লাস 3 × 3, ঠিক আছে, 3 × 3, এটার কাজ শেষ। এবার মেহেদি ভাইয়া কেন স্পেশাল বলছি এটাকে দেখো, তুমি একটা বের করে ফেলছো, বাকিগুলো তোমার বের করার দরকার নেই, অটো বের হয়ে যাবে। তুমি এখানে যা বসাইছো এক্স্যাক্টলি নিচে এক্স্যাক্টলি সেম জিনিসটাই বসাবা, প্রত্যেকটা সারির সাথে এক্স্যাক্টলি সেম জিনিসটাই বসাবা। এখানে যা, ওইদিকে আর তাকানোর দরকার নাই, তুমি এখানে যা বসাইছো এখানে বসাও।
এখানে 7 বসাইছো, 7 বসাও। এখানে -3 বসাইছো, -3 বসাও। এখানে 1 বসাইছো, এখানে 1 বসাও। এখানে 3 বসাইছো, এখানে 3 বসাও। তুমি দেখো তো, তুমি খেয়াল করো তো, আগে আমাদের যে রেজাল্টটা আসছিল ওই রেজাল্টটা এখন আসে কিনা দেখি আমরা একটু, ওই রেজাল্টটা আসে কিনা খেয়াল করো তো। 5 7 35, 9 26 আসছে, 5 14 আসছে, -13 আসছে। তারপর এখানে কত আসছে? এখান থেকে হচ্ছে 5 আসছে। দেখো তো ভাইয়া, আগে যে নিয়মটা করছি ওই নিয়মটা এবং এই নিয়ম দুইটা রেজাল্ট কি সেম আসছে না? বলো, আসছে কি না? আসছে না? দুইটা রেজাল্টই তো সেম। তাইলে এই জন্য এটা হচ্ছে খুবই স্পেশাল। এখানে তুমি জাস্ট একটা শাড়ির কাজ করে ফেলতে পারলে বাকিগুলোর দিকে তোমার তাকানোরও দরকার নেই। ঠিক আছে, একটা শাড়ি তুমি বের করে ফেলতে পারলে বাকিগুলোর কাজ শেষ। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? কথা বুঝছো নাকি বোঝা নাই বলো? বোঝা গেছে? আমি আরও করাবো। ঠিক আছে, আগে এটা বুঝছো কিনা বলো তোমরা, এটা বোঝা গেছে কিনা? এটা বোঝা গেলে একটু তুলো সুন্দর করে, এটা সুন্দর করে একটু তুলে ফেলো, সুন্দর করে একটু তুলে ফেলো। ওকে, এরপর আসো আমরা আরেকটা ম্যাথ দেখি, আরেকটা ম্যাথ সলভ করি। যেমন এই প্রবলেমটাতে আসো, এই ম্যাথটাতে আসো। এখন থেকে ম্যাট্রিক্সের গুণ মেহেদি স্যার স্পেশাল যে নিয়মটা দেখাইছি ওটাতে করব। ঠিক আছে, ওইটাতে সলভ করব। তাহলে দেখো এখানে বলছে কি, তোমার কাছে একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3 4 0 1, বি সমান দেওয়া আছে 4 3 2 1, সি সমান দেওয়া আছে 1 2 2 3। এটা তোমাকে দেওয়া আছে। দুইটা জিনিস বের করতে বলছে, একটা বের করতে বলছে এ বি সমান কত, একটা বের করতে বলছে বিসি সমান কত। এটা বের করতে বলছে। সো আমরা যদি এখান থেকে প্রথমে এ বিটা বের করি, খেয়াল করো, যদি এ বিটা বের করি এ বি সমান কত আসবে? এ বি সমান হচ্ছে 1 2, তারপর হচ্ছে 3 4, এরপর হচ্ছে 0 1। এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এ বি এ। এরপর বিটা কত? বিটা কত বলো তো? বিটা হচ্ছে 4 3 4 3 2 1। এটা হচ্ছে আমাদের বি, এটা আমাদের বি, তাই না? এটা আমাদের বি। তো প্রথমে দেখো ম্যাট্রিক্সের গুণ করা যায় কিনা দেখো। এটা কত বাই কত? এটা হচ্ছে 3/2 আর এটা হচ্ছে 2/2। কষা যেহেতু হইছে, এই যে কষা যেহেতু হইছে তার মানে গুণ করা যাবে, গুণ করতে কোনো সমস্যা নেই, তাই না? গুণ করতে কোনো সমস্যা নেই। এখন আমরা গুণ করার নিয়মটা কি বলছিলাম তোমাকে? প্রথমে সুন্দর করে একটা থার্ড ব্র্যাকেট নিয়ে নাও, নিলাম। এরপর সেকেন্ড ম্যাট্রিক্সে কলাম কয়টা আছে ভাইয়া? সেকেন্ড ম্যাট্রিক্সে কলাম কয়টা আছে? একটা, দুইটা, দুইটা। সেকেন্ড ম্যাট্রিক্সে কলাম আছে দুইটা। তাহলে আমরা কি করব? প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিটাকে, প্রথমে প্রথম সারিটাকে নিব। প্রথম সারিটাকে আমি কয়বার লিখব? প্রথম সারিটাকে আমি দুইবার লিখব। সেকেন্ড ম্যাট্রিক্সে কলাম যতবার, কলাম যতটা, কলাম যতটা, এই সারিটাকে ঠিক ততবার লিখব আগের মতো। এখানে যেহেতু দুইটা কলাম আছে দুইবার লিখব। তাহলে 1 2 1 2 1 2 দুইবার লিখছি মানে কয়টা ভুক্তি আসবে এখান থেকে? দুইটা ভুক্তি আসবে। ঠিক আছে, তো একটা একটা সারি যেভাবে লিখি, এখানে সারি আছে কয়টা? তিনটা। বাকি সারিগুলোকে এটা নিচে নিচে হুবহু সেমভাবে লিখব। যেমন 1 2 কে যেভাবে লিখলাম দেখো 3 4 3 4 আছে না? 3 4 সেকেন্ড সারিটাকে হুবহু এটা নিচে লিখলাম। তারপরে 0 1 আছে, 0 1কে লিখলাম, 0 1কে হুবহু লিখলাম, যেভাবে আছে এভাবে লিখছি, এভাবে লিখছি। এরপর আমরা কাজ করব একটা সারির, বাকিগুলো অটো বের হয়ে যাবে, বাকিগুলো অটো বের হবে। কেমনে বের হবে? এদিকে দেখো, 1 2 প্রথম জন প্রথম কলাম, প্রথম জন প্রথম কলাম, প্রথম জন প্রথম কলাম, বলছিলাম না? প্রথম জন প্রথম কলাম। তাহলে এখানে কত আছে? 1। প্রথম কলামে এখানে কত আছে? 4। তাহলে 1 × 4 প্লাস সেকেন্ড জন, এখানে কত আছে? 2 আছে, এখানে কত আছে? 2। তাহলে 2 × 2 × 2, এটার কাজ শেষ। এরপর সেকেন্ড জন সেকেন্ড কলাম, ওই যে আমি দুইবার লিখছি না, এটা প্রথমটা, এটা কি সেকেন্ডটা, সেকেন্ডটা সেকেন্ড কলাম। তাহলে এখানে 1, এখানে কত আছে সেকেন্ড কলামে? 3 প্লাস এখানে 2, এখানে কত আছে? 1। তাহলে 2 × 1। ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে একটা সারি বের করে ফেলছি, বাকিগুলা অটো বের হবে। এখানে তুমি যা বসাইছো, এখানে তুমি যা বসাইছো এক্স্যাক্টলি নিচে হুবহু সেম জিনিসটাই বসাবো, হুবহু সেম জিনিসটাই বসাবো। এখানে যা বসাইছি নিচে এক্স্যাক্টলি সেম জিনিসটা বসাবো। ঠিক আছে, আর ওইদিকে তাকাবো না, ওইদিকে তাকানোরও দরকার নেই, তাকানোরও দরকার নেই। তাহলে 3 × 4 প্লাস এখানে 2 বসাইছি 4 × 2, সেম নিচেও সেম। 0 × 4 প্লাস এখানে 2 বসাইছি, তাহলে 1 × 2, সবগুলোর জন্য সেম। এরপর এখানে আসো, 3 × 3 প্লাস এখানে কত? 4 × 1, এখানেও সেম জিনিসটা বসাই দাও। 0 × 3 প্লাস 1 × 1, 1 × 1। আর ম্যাট্রিক্সের দিকে তাকানোর দরকার নেই। এখন
এখান থেকে তুমি যোগ বিয়োগ করে অ্যান্সারটা বের করে ফেলো। কত আসে দেখো, এখান থেকে কত আসে দেখো, বলো। 1 × 4 হচ্ছে 4, 2 × 2 = 4, তাহলে 8 আসবে। এখান থেকে 3 আর 2 5, 5 আসবে। 3 × 4 = 12, 20 আসবে। 20, 3 তারিখে 9, 4, 9 × 4 = 13, 13 আসবে। 0, এদিকে 2 আসবে, এদিকে 0, 1 আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বলো, কথাই বুঝতে পারছো ভাইয়া? কথাই বোঝা গেছে? তাহলে ম্যাট্রিক্সের গুণটা কি পারবা? পারা যাবে নাকি যাবে না? পারবা? ওকে। এখান থেকে এরপরে বিসিটাকে তোমরা বের করতে পারবা? বলো তো দেখি, সবাই এটা বের করো তো। বিসিটা তোমরা বের করো তো দেখি, সবাই এটা বের করো। এটা এখনই বের করে ফেলো। হ্যাঁ, এটা তোমাদের জন্য HW, এটা এখনই বের করো, এখনই বের করে ফেলো। নাও দেখি কারা কে করতে পারে, দেখি এটা কর। কার আগে কে করতে পারে একটু দেখি, এটা করো সবাই, এটা করে ফেলো। কার আগে কে করতে পারে একটু দেখি, সবাই করে ফেলো, বিসিটা বের করে ফেলো। শেষ, শেষ, বের করছো? ওকে, ওকে, পারছো না তোমরা? পারছো? সাবাস। এরপর আসো, যেমন এই ম্যাটটাতে আসো। এখানে বলছে কি, তোমাকে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখাও যে AB ≠ BA, AB ≠ BA, এটা তোমাকে দেখাইতে বলছে। AB = কত? AB = BA। তাহলে আমরা এক পাশে AB বের করি, আরেক পাশে BA বের করি, দেখি সমান আসে কিনা। প্রথমে আসো লেফট হ্যান্ড সাইডে আসো, প্রথমে আসো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে বের করতে বলছে কি, AB বের করতে বলছে, AB। সো AB যদি আমরা বের করি, A সমান কত? A সমান হচ্ছে 1 2 3 4 5 6। আর B সমান কত? B সমান হচ্ছে 0 2 1 2 0 -1, এটা হচ্ছে B। সো আমরা যদি এখান থেকে AB বের করি, খেয়াল করো, এখান থেকে যদি AB বের করি, তাহলে কি বলছিলাম, কি বলছিলাম বলো তো? সেকেন্ড ম্যাট্রিক্সে কয়টা কলাম আছে এটা দেখবো। এখানে কলাম কয়টা আছে? একটা, দুইটা, দুইটা কলাম আছে, দুইটা। সেকেন্ড ম্যাট্রিক্সে কলাম আছে কয়টা? দুইটা, দুইটা কলাম আছে। তাহলে আমরা এই যে প্রথম সারিটা আছে, এই যে প্রথম সারিটা আছে, প্রথম ম্যাট্রিক্সে যে প্রথম সারিটা আছে, এটাকে দুইবার লিখ, এটাকে দুইবার লিখ, দুইবার লিখো। 1 2 3, একবার। এই যে 1 2 3 ছিল না, একবার লিখছি। তারপর মাঝখানে স্পেস, এটা যদি আরেকটা ভুক্তি হবে, তাহলে 1 2 3, আরেকবার লিখলাম 1 2 3, দুইবার লিখছি, দুইবার লিখছি 1 2 3 1 2 3, এটা দিয়ে একটা ভুক্তি, এটা দিয়ে আরেকটা ভুক্তি। ঠিক আছে। এরপর সিমিলারভাবে আরেকটা সারি যেটা আছে, এটাকে হুবহু এটা নিচে লিখো, 4 5 6 4 5 4 5 6, হুবহু নিচে লিখলাম 4 5 6। এখন তুমি গুণ করো, প্রথম জন প্রথম কলাম, প্রথম জন, এই যে প্রথম জন প্রথম কলামের সাথে যাবে, প্রথম কলাম। সো দেখো এখানে 1, এখানে 1, প্রথম কলাম এখানে কত আছে? 0, তাহলে 1 × 0 প্লাস, এরপর এখানে 1 এখানে 2, তাহলে 2 × 1 প্লাস, এখানে 0 এখানে 3, তাহলে 3 × 0। শেষ, এটার কাজ শেষ। এরপর সেকেন্ড জন সেকেন্ড কলাম, সেকেন্ড জন সেকেন্ড কলাম, তাহলে 1 × 2 প্লাস 2 × 2 প্লাস 3 × -1, 3 × -1, 3 × -1। ঠিক আছে, ওকে, বোঝা গেছে আমার কথা? তাহলে এখন তুমি আমাকে বলো তো, এখন ভাই একটা কথা বলো তো, সেকেন্ডের জন্য কি ম্যাট্রিক্সের দিকে তাকানোর দরকার আছে? দরকার নাই। এখানে যা বসাইছি এক্স্যাক্টলি নিচে তুমি সেম জিনিসটাই বসাবা, এক্স্যাক্টলি নিচে সেম জিনিসটাই বসাবা। ঠিক আছে, নিচে এক্স্যাক্টলি সেম জিনিসটা বসাই দাও, সেম জিনিসটা বসাই দাও দেখি এখান থেকে কত আসে দেখো। তাহলে 4 × 0 প্লাস 5 × 1 প্লাস 6 × 0। ওকে, এরপর 4 × 2 প্লাস 5 × 2 প্লাস 6 × -1, 6 × -1। তাহলে এখান থেকে কত আসে দেখো, এখান থেকে AB সমান কত আসছে দেখো, AB সমান আসছে এটা 0 2 0, তাহলে 2 আসছে। এরপর 2 4 2 4 6, 6 থেকে 3 গেলে 3 3 0 5, তাহলে 5 আসবে। 4 × 2 = 8, 8 8 থেকে 6 চলে গেলে 2, এদিকে 10, তাহলে 12, এদিকে থাকবে 12। ঠিক আছে, 12 আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের AB আসছে। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড AB আসছে। এরপর রাইট হ্যান্ড সাইডে আসো, রাইট হ্যান্ড সাইড BA টা আমরা বের করি, রাইট হ্যান্ড সাইড BA টা বের করি। হ্যাঁ, BA টা বের করি।
আচ্ছা বলো, প্রথম বিয়ে করা যাবে কিনা বলো তো, বিয়ে করা যাবে কিনা? বি দেওয়া আছে কত বাই কত, এদিকে দেখ। যদি আমরা বিয়ে করতে যাই, হ্যাঁ বিয়ে যদি করতে যাই তাহলে কি করতে হবে? বিয়ে করতে গেলে বিয়ের অর্ডার দেওয়া আছে কত, এটা হচ্ছে 3/2 দেওয়া আছে, 3/2, আর এবি দেওয়া আছে কত, 2/3, এটা দেওয়া আছে 2/3, 2/3। এই যে কষা হয়েছে, তার মানে গুণ করা যাবে, বিয়েও বের করা যাবে, বিয়েও বের করা যাবে, তাই না? বিয়েও করা যাবে। তো আমরা যদি বিয়েও করতে যাই, এদিকে দেখো, বিয়ে যদি আমরা করি, বিয়েটা করলে কত আসবে, বি। এখন বি ম্যাট্রিক্সটা প্রথমে হবে, ম্যাট্রিক্সটা পরে হবে। তাহলে বি দেওয়া আছে আমাকে 0 to 1 to 1 to 0 - 1, 0 - 1। তারপর এ দেওয়া আছে কত, এ দেওয়া আছে আমাকে 1 2 3, তারপর দেওয়া আছে হচ্ছে 4 5 6, এটা দেওয়া আছে তোমাকে কি, এটা দেওয়া আছে তোমাকে এ ম্যাট্রিক্স। তাহলে এখন যদি আমরা এখান থেকে বিয়ে বের করি, এদিকে দেখো, এখান থেকে যদি আমরা বিয়ে বের করি তাহলে দেখব সেকেন্ড ম্যাট্রিক্সে কলাম কয়টা আছে, এখন সেকেন্ড ম্যাট্রিক্স কে, এ না, এটা তো সেকেন্ড ম্যাট্রিক্স তাই না? তাহলে এখানে কলাম কয়টা আছে, একটা দুইটা, এরপর হচ্ছে তিনটা কলম আছে, তিনটা কলম আছে। তো এখন আমরা কি করব, তিনটা কলম আছে, তো প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিটাকে আমরা তিনবার লিখব, এটাকে আমরা তিনবার লিখব। তাহলে 0 to 0 to 0 to, তিনবার লিখলাম। তাহলে তিনজনের জন্য তিনটা ভুক্তি আসবে, তিনবার লিখলাম, ঠিক আছে? একবার লিখে মাঝখানে একটা বড় করে স্পেস দিবা, আরেকবার লিখে আরেকটা স্পেস দিবা, আরেকবার লিখে আরেকটা স্পেস দিবা, ঠিক আছে? এরপর বাকি যে সারিগুলো আছে এগুলোকে এটা নিচে হুবহু লিখবো। বাকি সারি আছে কি 1 2 1 2 1 2 1 2, হুবহু এটা নিচে লিখবো। এরপর আছে 0 - 1 0 - 1 0 - 1, তারপর হচ্ছে 0 - 1, এটাকে আমি হুবহু লিখবো, নিচে হুবহু লিখবো, তাই না? হুবহু লিখবো। এখন প্রথমজন যাবে, আমি একটা সারির জন্য কাজ করে ফেলি, বাকিগুলো অটো বের হয়ে যাবে। সো প্রথমজন প্রথম কলাম, প্রথমজন প্রথম কলাম, প্রথমজন প্রথম কলাম, প্রথমজন প্রথম কলাম, ঠিক আছে? প্রথমজন প্রথম কলাম, প্রথমজন প্রথম কলাম, প্রথমজন প্রথম কলাম, প্রথমজন প্রথম কলাম। এখন দেখো, এখানে আছে 0, এখানে আছে 1, তাহলে 0 × 1 প্লাস এখানে 2, এখানে 4, তাহলে 2 × কত, 2 × 4, একটার কাজ শেষ। এরপর সেকেন্ডজন সেকেন্ড কলাম, সেকেন্ডজন সেকেন্ড কলাম, তাহলে 0 × 2 প্লাস এখানে কত, 5, 2 × 5, কাজ শেষ। এরপরে 3 নাম্বার জন 3 নাম্বার কলাম, 3 নাম্বার জন 3 নাম্বার কলাম, তাহলে 0 × 3 প্লাস 2 × 6, 2 × 6, এটা আসবে, তাই না ভাইয়া? এটা আসবে। তাহলে এখন বাকিগুলোর দিকে তোমার কি তাকানোর দরকার আছে? অটো বসাবা, অটো বসাই ফেলো, দেখি অটো বসাই ফেলো, তো টাসে বসাই ফেলো, আমার আগে বসাই ফেলো। এখানে 1 বসাইছো, নিচেও 1 প্লাস এখানে 4 বসাইছো, নিচেও 4, নিচেও 4, তো এখানেও তুমি সেম জিনিসটা বসাও, এখানে 1, এখানে কত বসাইছো, 4 বসাই দাও, সবগুলোর জন্য সেম হবে। এরপর এখানে 2 বসাইছো, এখানে 2 বসাও, 5 বসাইছো, 5 বসাও, এখানেও সিমিলার 2 - 1, এখানে 5 বসাইছো, 5 বসাও, এখানে 3 বসাইছো, 3 বসাও, এখানে 6 বসাইছো, 6 বসাও, এখানেও সেম 3, এরপর হচ্ছে 6, এরপর হচ্ছে 6, ঠিক আছে? এরপর হচ্ছে 6। ক্লিয়ার কথা? বোঝা গেছে আমার কথা? বুঝছো? বোঝা গেছে? বলো, বুঝছো কিনা? বোঝা গেছে তাই না? তো এখন এখান থেকে কত আসে দেখো তো ভাইয়া, এখান থেকে কত আসে দেখো তো একটু। 4 × 2 = 8 আসছে, 10 আসছে, তারপর হচ্ছে 12 আসছে, 12, তারপর আসে হচ্ছে 9 আসছে, এরপরে হচ্ছে 12 আসছে, তারপরে 15 আসছে, তারপরে -4 আসছে, এরপরে -5 আসছে, তারপর -6 আসছে, -6। এখন তুমি আমাকে বলো কোনো দিক দিয়ে, এইটা একটা 2/2 ম্যাট্রিক্স, এটা একটা 3/3 ম্যাট্রিক্স, ঠিক আছে? এবি এবং বিএ কোনো দিক দিয়ে কি সমান হবে? কখনো সমান হবে না। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারতেছি তাহলে এবি নট ইকুয়ালস টু বিএ, অর্থাৎ সুতরাং লেফট হ্যান্ড সাইড নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ক্লিয়ার? কথা কি বুঝছো? বলো, কথা বোঝা গেছে? লেফট হ্যান্ড সাইড নট ইকুয়ালস টু কি, নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? বুঝছো? ওকে, এরপরে আসো, তাহলে এই ম্যাথটা গেল। তারপর আরেকটা ম্যাথ দেখাই গুণ থেকে, এই ম্যাথটা একটু খেয়াল করো। এখানে বলছে কি, দেখাও যে এ বি ইকুয়ালস টু বিএ ইজ ইকুয়ালস টু I3। হ্যাঁ, তোমাকে এখান থেকে প্রথমে এবি বের করতে হবে,
দেখবা এটা একটা অবেদক ম্যাট্রিক্স আসছে, বিয়ে বের করতে হবে, এটাও দেখবা তুমি একটা অবেদক ম্যাট্রিক্স আসছে, অবেদক ম্যাট্রিক্স আসছে। আচ্ছা, এখানে যারা I3 সম্পর্কে জানো না এখনও, যারা এখনও জানো না I3 সম্পর্কে, তাদেরকে একটু বলে দিই, তাদেরকে এই জিনিসটা বলে দিই। ভাই I3 মানে কি? I3 মানে হচ্ছে এটা, I3 মানে হচ্ছে একটা 3/3 অবেদক ম্যাট্রিক্স, 1 0 0 0 1 0 0 0 1, এটাকে বলি হচ্ছে আমরা I3 বা 3/3 একটা অবেদক ম্যাট্রিক্স বলি, ঠিক আছে? সো প্রথমে এখান থেকে তুমি এবি বের করো, এখান থেকে প্রথমে এবি বের করো, আমি একটা করে দেখাই, বাকিটা তুমি নিজে করে ফেলিও, বিয়েটা তুমি করে ফেলিও, এবিটা আমি করে দেখাবো, বিয়েটা তুমি করিও, বিয়ে আমি করবো না, বিয়ে আমি করবো না, আমার আম্মু রাগ করবে। এদিকে দেখো, এখন বিয়ে করতে গেলে এদিকে দেখো, সো বিয়ে তুমি করবা, এবি আসো, যদি এবি বের করি তাহলে 3 -4 2, এরপর দেওয়া হচ্ছে -2 1 0 -1 -1 1, আমি আবার লিখতেছি কেন, দূর একবারই তো করে ফেললে হয়, হ্যাঁ এখানে তো দেওয়া আছে আমাকে। সো এবি যদি আমরা বের করি, এবি সমান কত আসবে দেখো, এবি সমান কত আসবে। তো প্রথমে আমাকে বলো তো সেকেন্ড ম্যাট্রিক্স এখন কে? এবি, তাই না? এবি, এখানে কলাম আছে কয়টা ভাইয়া? 3টা কলাম আছে, একটা কলাম, 2টা কলাম, এরপর হচ্ছে 3টা কলাম আছে, 3টা কলাম আছে। তাইলে আমরা প্রথম সারিটাকে কয়বার লিখব? প্রথম সারিটাকে আমরা কয়বার লিখব? 3বার লিখব, 3বার লিখব, 3বার লিখে ফেলো, 3 4 2, 3 4 2 একবার লিখলাম, এরপর স্পেস দিব কারণ এটা আরেকটা ভুক্তি হবে, 3 4 2 দুইবার লিখলাম, এরপর আরেকবার লিখতে হবে, তাই না? 3 4 2, তাহলে কয়বার লিখছি? 3বার লিখছি, এই যে 3 4 2 3 4 2 3 4 2। সিমিলারভাবে 2 নম্বর সারিটাকে আমি কয়বার লিখব? 3বার লিখব, তাহলে -2 1 0 -2 1 0, এরপর হচ্ছে -2 1 0, ঠিক আছে? এটাও লিখলাম সিমিলারভাবে, এটার নিচে 3 নম্বর সারিটাকেও লিখো, এটার নিচে সেম -1 -1 1 -1 -1 -1 1 -1 -1 1, ওকে, -1 -1 1। তাহলে এখন এরপর আমরা প্রথম সারির কাজটা করব, বাকিগুলো ওটু বসাই দিব, তাই না? তাহলে কি বলছিলাম বলো তো, প্রথম জন প্রথম কলাম, প্রথম জন প্রথম কলাম, সেকেন্ড জন সেকেন্ড কলাম, 3 নাম্বার জন 3 নাম্বার কলাম, তাই না? সো প্রথম জন প্রথম কলাম বের করো, এখানে আছে 3, প্রথম কলামে এখানে কত আছে? 1, তাহলে 3 × 1 প্লাস, এরপর 4, এখানে কত? 2, তাহলে 4 × 2 প্লাস, এখানে 2 এখানে 3, তাহলে 2 × 3, প্রথম জনের কাজ শেষ। সেকেন্ড জন সেকেন্ড কলাম, সেকেন্ড জন সেকেন্ড কলাম, তাহলে 3 × 2 3 × 2 প্লাস 4 × 5 4 × 5 প্লাস 2 × 7 2 × 7, সেকেন্ড জনের কাজ শেষ। 3 নাম্বার জন 3 নাম্বার কলাম, তাহলে 3 × -2 3 × -2 প্লাস 4 × -4 -4 প্লাস 2 × -5 2 × -5, ঠিক আছে? ওকে, তো এখন উপরে যা বসাইছো নিচে এক্স্যাক্টলি কি সব জায়গায় সেম জিনিসটাই বসাবা, সব জায়গায় সেম জিনিসটা বসাবা, তাই না? তাহলে এখানে কত বসাইছো ভাইয়া? 1, নিচে 1 প্লাস, এখানে কত বসাইছো? 2 2 প্লাস, এখানে কত বসাইছো? 3 0 × 3, এখানেও সেম -1 × 1 প্লাস প্লাস, এখানে কত বসাইছো? 2 প্লাস, এখানে কত বসাইছো? 3 3, ঠিক আছে? এরপর এখানে আসো, এখানে যা বসাইছো এখানে এক্স্যাক্টলি সেম, 2 প্লাস, এখানে 5 বসাইছো, 5 প্লাস 7 বসাইছো, 7, ঠিক আছে? নিচেও সেম -1 × 2 প্লাস -1 × 5 প্লাস 1 × 7 1 × 7, ওকে। এরপর এখানে যা বসাইছো এক্স্যাক্টলি নিচেও তা, -2 × -2 প্লাস, তারপর 1 × -4 প্লাস 0 × -5 0 × -5, এরপর -1 × -2 -1 × -2 -1 × -2 প্লাস -1 × -4 প্লাস 1 × -5 1 × -5, ঠিক আছে? এটা আসবে, এটা আসবে। তা এখন তুমি দেখো এখান থেকে কত আসছে, এবি সমান কত আসছে দেখো, এটা 3, আচ্ছা সরি এখানে একটা জিনিস আমি ভুল করছি, আই এম এক্সট্রিমলি সরি, এটা একটা মাইনাস ছিল, হ্যাঁ এই যে এখানে -4 ছিল, এটা -4 ছিল, আমি 4 দিছি শুধু, এটা -4 হবে, হ্যাঁ এটা -4 হবে, এক্সট্রিমলি সরি, প্রথম সারির এটা -4 হবে, হ্যাঁ এটা -4, সব জায়গায় এটা -4 হিসেবে কাউন্ট করিও,
এটা -4। ওকে, তাহলে দেখো 3 3 3 দুগুণে কত 6, 6 থেকে 8 গেলে কত 1, এটা থাকবে 1। এরপর 3 দুগুণে 6, 6 4 5 20, 7 দুগুণে 14, 20 থেকে 20 চলে গেলে 0। তারপর -6 মানে হচ্ছে প্লাস, 4 4 16, 16 -6 -8, ঠিক আছে, -6 -10, তাহলে -16 + 16, এটা 0 আসবে, 0। তো এখানে -2 + 2 0, 0 হয়ে গেল। তারপর -2 + 5, -4 + 5, এটা 1 আসবে। এরপর -4 -4 -4, -1 আছে প্লাস, +4 +4 -4, 0 হয়ে গেল, তো এটাও 0 হয়ে গেল। এরপর -1 -2 -3 +3, তাহলে কত হয়ে গেছে 0। -2 -5 7, এটাও 0 হয়ে গেল। -2 + 4 +2, কি বলতেছি, -2, এই যে -4 -6, -1 আছে প্লাস, না ভুল করে ফেলতেছি, হ্যাঁ, এই যে মাইনাস আছে প্লাস না, +2 +4 6, 6 থেকে 5 চলে গেলে কত 1, 1। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারছো? তাহলে এখানে কি আসছে একটা, এটা একটা আমাদের I3 আসছে, এটা আমাদের একটা I3 আসছে, এটা আমাদের একটা I3 আসছে, ক্লিয়ার? তাহলে এখান থেকে সিমিলারভাবে তুমি কি বিয়ে করতে পারবে না? বলো, বিয়ে করা যাবে না? এটা তো আমরা এবি বের করছি, এরপর আমরা বিয়েটা বের করব, এখান থেকে আমাদের I3টা বের হয়ে যাবে, ক্লিয়ার? বুঝছো? বোঝা গেছে? সো তোমাদের কাজ হচ্ছে এখান থেকে সুন্দর করে এবি তো বের করলাম আমি, এবার তুমি বিয়ে করবে, এবার তুমি বিয়ে করো, হ্যাঁ, এবার তুমি বিয়ে করো। এখন সেকেন্ড ম্যাট্রিক্স হচ্ছে এ, আর প্রথম ম্যাট্রিক্সটাকে বি। তো তুমি দেখবা বিয়ে করলেও তোমার কি আসছে, I3 আসছে, ক্লিয়ার? ওকে, সো এখান থেকে গুণ থেকে আকের একটা ম্যাথ দেখাই, এরপর আমি ক্যালকুলেটর হ্যাক্সটা দেখাই দিব। ক্যালকুলেটর তুমি কেমনে গুণ করবা ম্যাট্রিক্সের এটা দেখাবো, আগে এটা লিখো। আচ্ছা, খেয়াল করো তো, এখানে বলছে কি, এখানে তোমাকে বলছে তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্স, এ সমান তোমার কাছে আছে 1 0 2 2 -1 3, বি সমান তোমার কাছে আছে -3 1 2 4 1 -2, এটা তোমার কাছে আছে। এখন বলছে এখান থেকে তুমি দেখাও যে এ বি প্রাইম সমান বি প্রাইম ইন্টু এ প্রাইম, বি প্রাইম ইন্টু এ প্রাইম, বি প্রাইম ইন্টু এ প্রাইম, এটা তোমাকে দেখাইতে বলছে, বি প্রাইম ইন্টু এ প্রাইম। তো এখন এই জিনিসটা আমরা কেমনে করব, খেয়াল করো একটু। সো এবি প্রাইম মানে কি? এবি প্রাইম মানে হচ্ছে তুমি এখান থেকে এবি বের করবা, প্রথমে এবিটা বের করে ফেলো, খেয়াল করো, এবিটা বের করে ফেলো, প্রথমে এবিটা বের করো। তো সেকেন্ড ম্যাট্রিক্সে কলাম আছে কয়টা? সেকেন্ড ম্যাট্রিক্সে কলাম আছে আমাদের 2টা। কলাম আছে কয়টা বলো? এই যে কলাম আছে কয়টা? কলাম আছে এখানে 2টা, একটা 2টা কলাম আছে। তাহলে আমরা প্রথম সারিটাকে আমরা লিখব 2বার, তাহলে 1 0 2, 1 0 2, 2বার লিখব। সেকেন্ড সারিটাকেও লিখবো আমরা 2বার, তাহলে 2 -1 3, এরপর হচ্ছে 2 -1 3, এটাকেও লিখবো আমরা 2বার লিখবো, এটাকেও আমরা 2বার লিখবো, 2 -1 3 2 -1 3, ঠিক আছে, 2 -1 3 2 -1 3। এখন এরপর আমরা কি করব, বলো তো একটু। এরপর আমরা যেটা করব, প্রথম ম্যাট্রিক্সের কাজটা আমরা করে ফেলবো, ওই যে প্রথম কলামের সাথে, তাহলে 1 আছে, এখানে -3 আছে, তাহলে 1 × -3, এরপর প্লাস, এখানে 0 আছে, এখানে 2 আছে, 0 × 2 প্লাস, এখানে 2 আছে, এখানে 1 আছে, 2 × 1, এরপরে এখানে 1 এখানে 1, 1 × 1 প্লাস 0 × 4 প্লাস 2 × -2, 2 × -2, ক্লিয়ার? তো এখানে যা বসাইছি নিচে এক্স্যাক্টলি সেম জিনিসটা বসাবো, তাহলে 2 × -3 প্লাস -1 × 2 প্লাস 3 × 1, তারপর 2 × 1 প্লাস -1 × 4 প্লাস 3 × -2, ওকে, 3 × -2, এটা আসবে। তাহলে এখন বলো তো এখান থেকে কত আসে, বলো তো? যেমন -3 এদিকে কত, এদিকে হচ্ছে +2, তো -3 + 2 মিলে কত, -1, হ্যাঁ, -1, এখানে 1, এখানে হচ্ছে -4,
তাহলে এখান থেকে আসবে -3, -6, -2, -8, -8 প্লাস 3 মিলে কত? -5, 2, -4, -2, -2, -6 মিলে কত? -8। তাহলে এটা আমাদের কি আসছে? এটা আমাদের এবি আসছে। আমাকে বলছে এবি প্রাইম করো। এবি প্রাইম মানে কি? এবি এর ট্রান্সপোজ, এবি এর ট্রান্সপোজ। সো এখান থেকে যদি আমরা এবি প্রাইমটা বের করি, বলো এবি প্রাইম যদি বের করি, এবি প্রাইমটা কত আসবে ভাইয়া? আমাদের প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম, প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম, তাহলে -1, -3। এরপর সেকেন্ড সারি হয়ে যাবে সেকেন্ড কলাম, -5, -8। এটা হচ্ছে আমাদের এবি প্রাইম, এটা আমাদের এবি প্রাইম আসলো। এরপরে কি বের করতে হবে? বি প্রাইম ইন্টু এ প্রাইম বের করতে হবে। খেয়াল করো, এরপরে বি প্রাইম ইন্টু কী করতে হবে? বি প্রাইম ইন্টু এ প্রাইম করতে হবে। সো বি প্রাইম ইন্টু এ প্রাইম কেমন করবো? খেয়াল করো, বি প্রাইম ইন্টু এ প্রাইম, প্রথমে বি প্রাইমটা বের করো, বি প্রাইমটা বের করো, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড। এটা আমরা যেটা বের করছি এটা কি? এটা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। এখন বলো বি প্রাইমটা বের করো, তাহলে প্রথম সারি যাবে প্রথম কলাম, তাহলে -3, 1। এরপর সেকেন্ড সারি যাবে সেকেন্ড কলাম, 2, 4। 3 নাম্বার সারি যাবে 3 নাম্বার কলাম, 1, -2। এটা হচ্ছে আমাদের বি প্রাইম। এই প্রাইমটা বের করো তো, এই প্রাইমটা কত ভাইয়া? এই প্রাইমটা কত? প্রথম সারি যাবে প্রথম কলাম, তাহলে 1, 0, 2। তারপর হয়ে যাবে 2, -1, 3। এটা হচ্ছে আমাদের এ প্রাইম। এখন বলছে বি প্রাইম ইন্টু এ প্রাইম, বি প্রাইম ইন্টু এ প্রাইম। সো বি প্রাইম ইন্টু কী করো? এই দুইটাকে তুমি গুণ করো, এই দুইটাকে তুমি গুণ করো, গুণ করলে দেখবা দুইটা আমাদের সমান চলে আসছে। ঠিক আছে? সো এটা হচ্ছে তোমরা একটু বাসায় করবা, এটা তোমাদের জন্য এইচডাব্লিউ করে তুমি দেখবা দুইটা মান কি আসছে? সমান আসছে। তাহলে আজকে থেকে বলো ম্যাট্রিক্সের গুণে বিন্দুমাত্র কারো কি কোনো সমস্যা থাকবে? সবাই কি পারবা না? ম্যাট্রিক্সের গুণ কি পারবা কিনা বলো? ম্যাট্রিক্সের গুণ কি পারা যাবে? যাবে নাকি যাবে না? ম্যাট্রিক্সের গুণ অবভিয়াসলি আশা করতেছি পারা যাবে। ঠিক আছে? ওকে, এবার সো এবার তোমাদেরকে এই ম্যাট্রিক্সের গুণতুন এগুলা তুমি হচ্ছে ক্যালকুলেটরে কীভাবে করবা, যাদের 991 প্লাস আছে, 991 প্লাস ক্যালকুলেটর কীভাবে করবা দেখাই দিচ্ছি। হ্যাঁ, প্রথমে কি করবা? প্রথমে হচ্ছে মোডে যাবা, মোডে যাওয়ার পরে তুমি দেখবা 6 নাম্বার একটা অপশন আছে, এই যে ম্যাট্রিক্স। 6 নাম্বার একটা অপশন আছে ম্যাট্রিক্স। হ্যাঁ, ম্যাট্রিক্সে ক্লিক করবা, 6-এ ক্লিক করবা, ম্যাট্রিক্সে ক্লিক করলাম। তো এখন আমি দুইটা ম্যাট্রিক্সের গুণ করবো, তাই না? যেমন আমি যদি প্রথম কোয়েশ্চনটা আছে, প্রথম কোয়েশ্চনটা করে দেখাই, এবি আমরা বের করবো, তো এখান থেকে দেখবা তোমার কাছে 3টা অপশন দেখাচ্ছে, ম্যাথ এ, ম্যাথ বি, ম্যাথ সি। তার মানে এখানে তোমরা 3টা ম্যাট্রিক্স নিতে পারবা। তা ধরো আমরা প্রথমে ম্যাট্রিক্স এ কে নিলাম, এই ম্যাট্রিক্সটা নিলাম, ম্যাট্রিক্স এ। তো এর অর্ডারটা কত? এর অর্ডারটা হচ্ছে 3/2। তো এখান থেকে আমি 3/2 সিলেক্ট করবো। 3/2 কোথায় আছে? এই যে 2 নম্বরে 3/2 আছে, তাই না? 2 নম্বরে 3/2 আছে, আমরা 2 সিলেক্ট করলাম, 3/2। এখন বলতেছে ইনপুটগুলো দাও, ম্যাট্রিক্সের ইনপুটগুলো দাও। তো ম্যাট্রিক্সের ইনপুটগুলো দাও। প্রথমটা কত? 1। এই যে ইনপুট কীভাবে দিবে দেখো, 1 তো 1 দিয়ে এরপর হচ্ছে তুমি ইকুয়াল দিবা, যে ইকুয়াল সাইনটা আছে এটা ইকুয়াল, ইনপুট হয়ে গেছে। এরপরটা কত? 2 ইকুয়াল। 2 নম্বর সারিতে যাও, 2 নম্বর সারির প্রথমটা কত? 3 ইকুয়াল। এরপরেরটা 4 ইকুয়াল, তারপরে 0 ইকুয়াল, আবার 1 ইকুয়াল। ঠিক আছে? তাহলে আমাদের এই ম্যাট্রিক্সে ইনপুট হয়ে গেল। একটা ম্যাট্রিক্স ইনপুট হয়ে যাওয়ার পরে তুমি কি দিবা? তুমি সুন্দর করে এই যে সুন্দর করে এসি দিবে। তুমি আবার কি করবা? তাহলে একটা ম্যাট্রিক্স ইনপুট হয়ে গেল, তুমি আবার মোডে যাবা, মোডে যাওয়ার পরে আবার ম্যাট্রিক্সে যাবা, আবার ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্স দেখো, আবার ম্যাট্রিক্স। ঠিক আছে? 6 ম্যাট্রিক্সে যাবা। একটা ম্যাট্রিক্স আমরা নিয়ে নিছি, এই ম্যাট্রিক্সটা আমরা নিয়ে নিছি। এরপর বি ম্যাট্রিক্সটা আমরা নিব, ম্যাথ বিতে যাবো, এই যে ম্যাথ বি ম্যাট্রিক্সটা আমরা নিব। এখন বি ম্যাট্রিক্সটা কত বাই কত? 2/2। সো এটা আমরা 2/2 নিব। 2/2 কোথায় আছে? 5 নাম্বারে, 5 নাম্বারে 2/2 আছে, গেলাম। ইনপুটগুলো নাও, 4 ইকুয়াল, তারপর হচ্ছে 3 ইকুয়াল, তারপর হচ্ছে 2 ইকুয়াল, এরপর হচ্ছে 1 ইকুয়াল। ঠিক আছে? এটা আমরা বি ম্যাট্রিক্সটা নিয়ে নিলাম। তারপর আবার এসি দিয়ে দিব, এই যে এসি যে অপশনটা আছে এটা দিয়ে দিব। তাহলে ম্যাথে এবং ম্যাথ বি, অর্থাৎ ম্যাট্রিক্স বি এখন আমার কাছে আছে। এখন আমি গুণ করব। গুণ করার জন্য আমরা কী করব? প্রথমে শিফট দিব। শিফট দেওয়ার পরে ম্যাট্রিক্স একটা অপশন আছে না, এই যে ম্যাট্রিক্স 4, দেখো 4 নাম্বার, 4 যে বাটন আছে ম্যাট্রিক্স উপরে লেখা আছে, 4-এ ক্লিক করব। তাহলে এখানে তোমার কাছে অনেক কিছু আছে। এখন তোমার কাছে দুইটা ম্যাট্রিক্স আছে, একটা ম্যাট্রিক্স এ, একটা ম্যাট্রিক্স বি। এই যে এখানে ম্যাট এ, 3 নাম্বার যে অপশনটা আছে ম্যাট এ, ম্যাট্রিক্স এটা আমরা নিলাম। তাহলে এখানে দেখো ম্যাট এ লেখা আসছে। এরপর আবার শিফট নিব, আবার শিফট, আচ্ছা সরি, শিফট নেওয়ার আগে গুণ করতেছি আমরা, তাই না? গুণ করতেছি, ম্যাথ এবং ম্যাথ বি গুণ করতেছি।
তারপরে এই যে এখানে গুণ চিহ্ন আছে না, গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন ম্যাথ এ ইনটু, এরপর শিফট আবার 4, এরপর একটা ম্যাট্রিক্স আছে কোথায়, ম্যাথ বিতে, ম্যাথ বিতে এই যে ম্যাথ বি 4 ক্লিক করলে এটা তোমার হচ্ছে ম্যাথ বিটা নিলাম, ম্যাথ বিটা আমরা নিলাম, তাহলে ম্যাথে ইনটু কত, ম্যাথ বি, এটা আমরা নিলাম। তো এখন এরপর জাস্ট আমি যদি ইকুয়াল দিই, ইকুয়াল দিলে দেখো তোমার অ্যান্সারটা চলে আসছে, কত আসছে, 8 আসছে, 5 20 13 2 1, 8 5 20 13 2 1। দেখো তোমার অ্যান্সারটা চলে আসছে কিনা, চলে আসছে কিনা বলো, চলে আসছে কিনা। ওকে, এইভাবে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের গুণটা করি। পারবা না, পারা যাবে। আমি আরেকটা দেখাই দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সো এইভাবে হচ্ছে আমরা এবিটা বের করলাম। যদি বিসিটা বের করতে বলে সেম, ধরো প্রথমে আমরা নর্মালি শুরু করলাম, নর্মালি আমাদের ক্যালকুলেটর এইভাবে থাকবে, এভাবে থাকবে। মোড়ে যাব, মোড়ে গিয়ে প্রথমে ম্যাট্রিক্সে যাব, ম্যাট্রিক্স কোথায় আছে 6, ম্যাট্রিক্সে গেলাম। তো প্রথমে বিসিটা বের করতে হবে তাই না, প্রথমে বি ম্যাট্রিক্সটা নিব, এরপর সি ম্যাট্রিক্সটা নিব। তো বি এর জন্য আমরা কাকে নিব, ধরো ম্যাথ বিকে আমরা নিলাম, ম্যাথ বি। এটা কত আছে, এটা হচ্ছে 2/2, 2/2, সো 2/2 হচ্ছে 5-এ আছে, 2/2 নিলাম। এটা 1, এরপর হচ্ছে 2, এরপর হচ্ছে 2, এরপর হচ্ছে কত 3। ঠিক আছে, এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে হচ্ছে এসি, এসি গিয়ে দিলাম। আবার মোড, মোডে গিয়ে আবার ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সে গেলাম। এখন ম্যাথ সি নিব তাই না, ম্যাথ সি নিব। আচ্ছা আমি কি বি নিছি নাকি সি নিছি এর আগে, হ্যাঁ এটা একটু চেক করে দাঁড়াও, চেক করার উপায় আছে। এই যে তুমি যদি ম্যাথ বি খেয়াল করো, ম্যাথ বি হচ্ছে 1 2 2 3। আচ্ছা আমরা সিকে নিয়ে ফেলছি বলে, সিকে নিয়ে ফেলছি, এটা মডিফাই করো, এটা 4, সরি দৌড়ো, আবার শুরু করো, হ্যাঁ সরি এটা আমি ভুল হচ্ছে, সিকে নিয়ে ফেলছি 6। তো প্রথমে ম্যাথ বি নাও, এটা হচ্ছে 2/2, 2/2, প্রথম হচ্ছে 4, এরপর হচ্ছে 2, তারপর না না না, এরপরে কত ছিল 4, এরপর হচ্ছে 3, এরপর ছিল হচ্ছে 2, এরপর ছিল হচ্ছে 1। তাহলে এটা কি, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স, এসি দিলাম, আবার মোড, তারপর আবার ম্যাট্রিক্স দিলাম, তারপর হচ্ছে সি, ম্যাথ সি কত 3, 3, এটাও 2/2, 2/2, তাহলে 1, এরপর হচ্ছে 2, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3। ঠিক আছে, এটা হচ্ছে সি নিলাম, সি নিলাম, নেওয়ার পর আবার এসি, দেন শিফট, শিফট দিয়ে হচ্ছে 4, এই যে ম্যাট্রিক্স। দেন আমার কাছে কি আছে, ম্যাথ বি ম্যাথ সি আছে, তাহলে ম্যাথ বি ইন্টু ম্যাথ সি, যেহেতু বিসি বের করতেছি, ইন্টু আবার শিফট ম্যাট্রিক্স, এরপর সি, ম্যাথ সি 5। ঠিক আছে, কত আসে দেখো তো 10, তারপর হচ্ছে 17 4 7, এটা আসবে 10 17 4 7, এটা আসবে। ঠিক আছে, সো আজকে থেকে ক্যালকুলেটর কি ম্যাট্রিক্সের গুণ পারবা না, পারা যাবে। তো আশা করতেছি তোমরা আজকে থেকে এই ম্যাট্রিক্সের গুণের যত প্রবলেম আছে সবগুলো তোমরা আরামসে করতে পারবে। কথা ক্লিয়ার, কথা বোঝা গেছে। সো এই পার্টটা সবাই বুঝছো না, এই পার্টটা সবাই একটু ভালো করে করবা এই লেকচারটা, কারণ আমরা সামনে যত ক্লাস করব, যত কিছু করব সবগুলো এই লেকচার উপর বেস করে হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আর ক্লাসগুলো যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবা। আর হ্যাঁ, তোমাদের কিন্তু ক্লাস স্লাইডগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে, একটু চেক করিও। আর একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যেহেতু আমাদের লেকচার 6 শেষ, লেকচার 6 শেষ, তোমরা যেটা করবা প্র্যাকটিস বুকে যাবা, প্র্যাকটিস বুকে যাওয়ার পরে আমি কিন্তু প্র্যাকটিস বুকটা দিয়ে দিছি কমেন্টে, তোমরা চেক করবা। প্র্যাকটিস বুকে যাওয়ার পরে এখানে লেকচার 6-এ সিকিউ অ্যান্ড এমসিকিউ প্র্যাকটিসের জন্য তোমাকে দেওয়া আছে, সিকিউ অ্যান্ড এমসিকিউ প্র্যাকটিসের জন্য তোমাকে দেওয়া আছে। সবাই এই জিনিসগুলো একটু করে ফেলবা সুন্দর করে। ঠিক আছে, লেকচার 6 ক্লিয়ার, কথা ক্লিয়ার, বুঝছো? ওকে, ঠিক আছে, সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।